আছি বোটানিক্যাল গার্ডেন, একদম শেষ মাথায়। ভাই এত বৃষ্টি, বৃষ্টির জন্য ভিডিও করব, ছবি তুলব, কোনো অপশন নাই। যে জায়গায় যাই শুধু বৃষ্টি আর বৃষ্টি। এমনকি ছাতা একটা আনছিলাম, একজনের ছাতা ধার করে, ভাবছিলাম যে বৃষ্টি হবে না, তারপরেও বৃষ্টি। মানে আজকে যে আমি আপনাদের মাঝে সুন্দর একটা দৃশ্য বা সুন্দর কিছু প্লেস আপনাদের কাছে স্থাপন করব, এটা আর হলো না। তারপরও যতটুকু করছি আশা করি ভালো করছি, আপনারা দেখে খুশি হবেন। আমি এখন বোটানিক্যাল গার্ডেনের 1 নম্বর গেটের সামনে আছি। আমার হাতের বাম পাশে চিড়িয়াখানা, ডান পাশে বোটানিক্যাল গার্ডেন এবং আমার পিছনের সাইডে হচ্ছে মিরপুর 1। তো আপনাদের আসতে হলে মিরপুর 1 থেকেই আসতে হবে। তো আমি 30 টাকা দিয়ে একটি টিকিট সংগ্রহ করি। তো আমরা ছিলাম 2 জন, আমরা 30-60 টাকা দিয়ে 2টি টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করি এবং টিকিটটি আপনাদের সঙ্গেই রাখবেন, কেননা ভিতরে যাওয়ার পরে আরও একটা গেট আছে, সেখানে আপনাদের চেক করলেও করতে পারে। গেট থেকে ঢোকার পরে আপনি দেখবেন হাতের বাম পাশে একটি আপনার পুরো এরিয়ার একটা ম্যাপ আছে। তো ম্যাপটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কোন জায়গাটা কোন দিকে গেছে। তো ঢুকতেই শুরুতে আপনার হাতের বাম দিকে একটি গোলাপ বাগান আছে, বড় সড়ো একটা, বাট ভিতরে প্রবেশ করা যায় কি না আমার জানা নাই, বাট আমরা কোনো রাস্তা পাই নাই। মেইন গেট দিয়ে ঢুকে আসার পরে দেখতে পারলাম একটি বোর্ডে লেখা আছে কৃত্রিম লেক ও দ্বীপ। তো দেখি এবার লেকটা এবং দ্বীপটা কেমন। কৃত্রিম লেকের পার্টটা অনেক সুন্দর, বাট সামনে যে দ্বীপটা দেখতেছি, দ্বীপটাতে প্রবেশ করা যে একটা মাত্র গেট আছে, গেটটা তাও বন্ধ, কিন্তু কখনো খুলে কিনা জানি না, বাট আপনাদেরকেও বলতে পারতেছি না। তো আমরা এখন এই সাইড থেকে বের হয়ে যাব। বের হয়ে আমরা চলে আসলাম বোটানিক্যাল গার্ডেনের ভিতরে, যে আরও একটি প্রবেশ গেট আছে গেটের কাছে। তো এখন আমরা সামনের দিকে এগোবো। গাইড ম্যাপ, জাতীয় উদ্যান মিরপুর, ঢাকা। এখন আমরা এমন একটা জায়গায় আছি, এই জায়গাটায় দুপাশে, এপাশেও বাগান এপাশেও বাগান, তবে এগুলা বলতে গেলে প্রেম বাগান। কিছু দূর হেঁটে আসার পরে দেখা পেলাম একটি শালগজারি বনের। তো আমরা বনের ভিতরে প্রবেশ করব, দেন কিছু রিলস বানিয়ে আবার বের হয়ে পড়ব। তবে পরিবেশটা যদি সুন্দর হয় আপনাদের মাঝে তুলে ধরব। শালগজারি বন থেকে আমরা বের হয়ে আসলাম, কেননা দিকে তেমন সুন্দর কোনো প্লেস নাই বন ছাড়া। তো আমরা এখন এখান থেকে শাপলা পুকুরের দিকে মুভ করব। এই পথ ধরে চলে আসলাম শাপলা ফুলের পুকুর পাড়ে। তো এখানে এসে দেখি শাপলা ফুল নাই, আপনার পদ্ম ফুল আছে, তবে পদ্ম ফুল খুবই কম, যেগুলো ক্যামেরাতে আমি ধরতে পারলাম না। তো পরবর্তীতে আমি ওখান থেকে হেঁটে চলে আসলাম বাঁশবাগানের দিকে কিছু রিলস ভিডিও বানানোর জন্য। তবে বাঁশবাগানটাও অনেক সুন্দর, দুপাশেই শুধু বাঁশ, মাঝখানে রাস্তা। মোট কথা আসতে যাইতেই শুধু বাঁশ খাইতেই হবে। আসছিলাম ঘুরতে বাঁশবাগানে, তো বৃষ্টির ভিতরে এসে একদম বাঁশ খেয়ে গেলাম। আর বাঁশ খাইতে খাইতে এখন আমার এই যে বন্ধু, তার মেজাজ খুবই খারাপ, তার মুডটা একদম ব্ল্যাক হয়ে আছে। এখন ফাইট করা যায় কিভাবে দেখি, সামনের দিকে এগো।
নম্বর গেট। আমরা এখান থেকে ঘুরে এদিকে পদ্ম এরিয়া ঘুরে আমরা বাঁশবাগান ঘুরে আমরা এখন আসছি এই এলাকাটায় আমরা এখন আছি। তো আমরা এখন এখান থেকে সামনের দিকে আর এগোবো না, কেননা এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমরা এখন এইখানে শেষ করে এই এরিয়াটুকু শেষ করে আমরা এখন এই রোড দিয়ে আবার বের হয়ে যাব। আমরা ঢুকছিলাম সম্ভবত, হ্যাঁ আমরা আসছিলামও এই রোড দিয়ে, এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে। তখন আমরা এখান থেকে আবার বের হয়ে যাব। আমরা শেষ করে যাওয়ার পথে এখানে একটি নোটিশ বোর্ডে লেখা আছে বিনা অনুমতিতে ভিডিও ও শুটিং নিষিদ্ধ কর্তৃপক্ষ। উদ্যানে খেলাধুলা নিষিদ্ধ, উচ্চস্বরে চিৎকার ও গান বাজনা নিষিদ্ধ। আচ্ছা, সব কিছুই ঠিক আছে, তবে এটা আমরা আগে পাই নাই। তো আমি আপনাদের মাঝে কিছুটা জিনিস তুলে ধরলাম, বাকিটা আপনাদের হাতে, আপনারা এসে দেখে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।